ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল অক্ষয় তৃতীয়া, তাই প্রত্যেককে অগ্রিম অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে সর্বাগ্রে একটি কথা আমি প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার আমি আপনাদেরকে জানাবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত বার্থচার্টটা বিচার বিশ্লেষণ করে জেনে নিন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই কিন্তু জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই আর দেরি কিসের, এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং আপনার বিষয়ে সমস্ত কিছু জেনে নিন। আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল দিনটি হচ্ছে অক্ষয় তৃতীয়া, খুবই শুভ দিন। হ্যাঁ, এটি মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন, এই যে অক্ষয় নামটা এসছে যার কোনো ক্ষয় নাই থেকে, তো এই দিনে যদি কোনো বিজনেস বা প্রতিষ্ঠান চালু করা হয়, সেই বিজনেস বা প্রতিষ্ঠান জন্মান্তর কিন্তু চলতেই থাকে। যে কারণে এই দিনে আমরা অনেকেই, বাঙালিদের মধ্যে অনেকেই কিন্তু দোকান খুলি বা দোকানে পুজো দিই প্রতি বছরই। তো এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি হতে পারেন মহাকোটিপতি। তবে আগে আমি আপনাদেরকে আগামীকালের সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাচ্ছে, তিথি কী থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে, সবটাই বিস্তারিত জানাচ্ছি। ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আগামীকাল হচ্ছে 30শে এপ্রিল 2025 বুধবার, আর আগামীকাল হচ্ছে অক্ষয় তৃতীয়া। আগামীকাল সূর্যোদয় হচ্ছে সকাল 5টা 5 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 3 মিনিটে। আগামীকাল তিথি থাকছে তৃতীয়া তিথি। হ্যাঁ, যেহেতু অক্ষয় তৃতীয়া, এবং তারপর আসবে চতুর্থী। শুক্লপক্ষ থাকছে আগামীকাল, শোভন যোগ থাকছে। আর নক্ষত্রের কথা যদি বলি, নক্ষত্র থাকছে রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র। আগামীকালের রাহুকাল সময়টি শুরু হতে চলেছে সকাল 11টা 34 মিনিট থেকে দুপুর 1টা 11 মিনিট পর্যন্ত। এই যে সকাল 11টা 34 মিনিট থেকে দুপুর 1টা 11 মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতে বলবো, কমপ্লিটলি ভিডিওটি দেখুন। তো আসুন, আমি একে একে আপনাদেরকে আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন 5টি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময় তিনটি কিন্তু বলতে চলেছি। তবে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, কারণ আমি খুব ভালো করেই জানি আপনারা যারা ভিডিওটি দেখেন প্রতিদিন, তারা প্রত্যেকেই জানেন যে আমি সবসময় একটা জিনিস মানি, সেটা কি জানেন? আপনাদের মুখের হাসি। আপনাদের মুখের হাসি ফোটানোর জন্য আমি সবসময় চেষ্টা করে থাকি, এবং যে কারণে আমি চাই যে
প্রত্যেকেরই প্রাপ্তি ঘটুক, কিছু না কিছু প্রাপ্তি তো ঘটুক। তো এর জন্য শুধুমাত্র ভিডিওতে বলা রাশির নাম জানলেই হবে না এবং ইন জেনারেল টার্গেট নাম্বার জানলেই হবে না। আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলছি সেটি ইন জেনারেল, মানে একটা রাশির যে টার্গেট নাম্বার বলছি সেই রাশির তো হাজারো বা লাখে মানুষ রয়েছে, প্রত্যেকেরই একই টার্গেট নাম্বার হতে পারে না। তো যখন আপনি আপনার ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর জন্য আপনাদেরকে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখে পাঠাতে হবে। যাদের এই সমস্ত কিছু জানা নেই তারাই কেবলমাত্র হাতের ছবি তুলে পাঠান। অবশ্যই এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো আগামীকাল প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন হতে চলেছেন মহাকোটিপতি, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 2। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 15 মিনিট থেকে সকাল 11টা 20 মিনিট পর্যন্ত এবং দুপুর 2টো 5 মিনিট থেকে সন্ধে 6টা 9 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের কন্যা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি প্রত্যেক কন্যা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ সময় যেটি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 10 মিনিট থেকে সকাল 11টা 11 মিনিট পর্যন্ত এবং দুপুর 2টো 30 মিনিট থেকে সন্ধে 6টা 32 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন হতে চলেছে মহাকোটিপতি, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের ধনু রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 1। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8টা 8 মিনিট থেকে সকাল 11টা 20 মিনিট পর্যন্ত এবং দুপুর 1টা 17 মিনিট থেকে সন্ধে 6টা 3 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন হতে চলেছেন মহাকোটিপতি, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার সেটি 6 এবং 5। শুভ সময় যেটি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 6 মিনিট থেকে সকাল 11টা 30 মিনিট পর্যন্ত এবং দুপুর 3টে 15 মিনিট থেকে সন্ধে 6টা 15 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি 1 এবং 7। শুভ সময় সকাল 6টা 49 মিনিট থেকে সকাল 11টা 17 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 4 মিনিট থেকে সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত।